আমার বিশ্বাস যে ভিডিওটি দেখছে তার অবশ্যই লোভ লেগে যাবে। আর হচ্ছে যারা জাল লাভার তাদের তো কোনো কথাই নাই। জাল দেখলে হচ্ছে জিভে পানি চলে আসে। তার ভিতরে হয় যদি হচ্ছে ঝাল শুটকি ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। সাথে হচ্ছে এক ফালি লেবু। ওফ! এই শুটকি ভর্তা দিয়ে যে হচ্ছে খেতে যে দারুণ লাগে। খুবই সহজভাবে ভর্তাটা বানিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি খুব সহজভাবে ভর্তার রেসিপিটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নেন, বাসায় হচ্ছে বানিয়ে নিতে পারবেন। ঘরে কিছু না থাকলে হচ্ছে এই শুটকির ভর্তাটা বানাবেন। ২ প্লেট ভাত নিমিষেই খেতে পারবেন। আর যারা হচ্ছে ঝালপ্রেমী তাদের তো কোনো কথাই নেই। তারা হচ্ছে ঝাল দেখলেই খেতে ইচ্ছে করে। আমি ঝাল কোনো রেসিপি দেখলে না খেয়ে থাকতে পারি না। সব বানাতেই হয়। তো এখানে আমি হচ্ছে হেওয়া শুটকি নিয়ে নিয়েছি। এই হেওয়া শুটকিটাকে কিছুক্ষণ ভিজায় রাখলে এই উপরের আঁশটা উঠে যায় খুব সুন্দরভাবে। কিছুক্ষণ ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। তখন ভালোভাবে ভিজলে মাথাটা ফেলে ফেলে দিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি। রসুনটা আর পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। রসুনের পরিমাণটা একটু বুঝে নিবেন হচ্ছে মাছ অনুযায়ী। রসুনটা একটু বেশি হলে ভালো হয়। ওখানে কয়েকটা হচ্ছে আমি মরিচ দিয়েছি আর হচ্ছে শুটকিটা একটু ভেজে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে যাতে কালারটা সুন্দর থাকে। আর মরিচটা একটু বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজলেই হবে। তা না পুড়ে গেলে কালারটা সুন্দর থাকবে না, ঝালটা কম হবে। তো হচ্ছে আমি একটু আলতো করে ভেজে তো হচ্ছে ১ম টা হচ্ছে মরিচটা আগে ভালোভাবে মেখে নিয়েছি। মানে ফিনিশিং করে নিয়েছি। তারপরে হচ্ছে রসুনটা দিয়ে দিয়েছি। এখন রসুনটা ভালোভাবে মিহির করে এর ভিতরে পেঁয়াজটাও দিয়ে দিছি। সবগুলো হচ্ছে উপকরণ আমি ভেজে নিয়েছি। তাহলে বেশি ভালো হয় কাঁচার চেয়ে। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিহির করে এর ভিতরে হচ্ছে মাছটাও দিয়ে দিয়েছি একসাথে। মাছটাও ভালোভাবে মিহির করে নিয়েছি। নিয়ে হচ্ছে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর পরিমাণ মতো এর ভিতরে লবণ দিয়ে দিয়েছি। ভাববেন না আবার লবণ দিইনি। লবণটাও দিয়েছি। সবগুলা মিক্স করে নিলে হয়ে গেছে। বাটাবাটি ঝামেলা ছাড়া আমি হচ্ছে এভাবে সবসময় ভর্তাটা বানিয়ে ফেলি। তো এখন হচ্ছে ভাত মাখিয়ে খেলে হয়। আমার সবসময় ভর্তা বাটার পরে ভাত মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। কার পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।